দুনিয়ার সবাইরে বেজার করে আল্লাহকে যাবে না কেন? বলে আল্লাহকে বেজার করবা কেন? তোমার ক্ষতি করলে তুমি তার ক্ষতি করবা, বা তার সাথে তুমি সম্পর্ক আলাদা করবা। তোমার মা তোমার ক্ষতি করে, তুমি মায়ের সাথে কথা বলো না। বাবায় তোমার ক্ষতি করলে তুমি তার সাথে কথা বলো না। বন্ধুর সাথে তোমার ঝগড়া, তুমি বন্ধুকে ছেড়ে দাও। বন্ধু তোমার স্বার্থের দিকে তাকায় না, নিজের স্বার্থের দিকে তাকায়। আর আমার আল্লাহ তোমার আমার কেমন বন্ধু? আমার আল্লাহ তোমার আমার কি ক্ষতি করলো একটু হিসাব করে বের করো। আমার আল্লাহর মতো বন্ধু আর কারো পাইবা নাকি রে বাবা? আমার আল্লাহ কেমন? দুনিয়ার সিমেন্ট ফ্যাক্টরি থেকে রড বের হয়, রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট আছে। আমার আল্লাহ কেমন? মা একটা ফ্যাক্টরি, একই মায়ের গর্ভ থেকে 10টা সন্তান আল্লাহ বের করেছেন। 5টা সন্তান ছেলে, 5টা মেয়ে। তাকাইয়া দেখছো নি কারো চেহারার সাথে কারো মিল নাই? কারো কণ্ঠের আওয়াজের সাথে অন্যের কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই। এ কুদরত কার? আল্লাহ। একই মায়ের সন্তান, আবার কারো চোখে সমস্যা, কারো হাতে সমস্যা, কারো প্রতিবন্ধী, কারো পায়ে সমস্যা। আবার অনেক সন্তান আছে মুখ দিয়া খানাও খায়, তবে কথার মধ্যে কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ কেমন দয়ার মালিক! দুনিয়াওয়ালারা কিছু উপকার করলে এটার আবার বাহাদুরি করে। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকা মুখে বাড়ি করছে, আমার টাকা এটা করছে। আমার মাওলা আমাদের এত কিছু দিয়েছে, কোনদিনও আল্লাহ বলে নাই বান্দা তুই আমারটা খাইয়া তুই বড় হইছো। এটাকে বলে এহসান জিতলানো। আল্লাহ পাকে এহসান জিতলায় না। আল্লাহ কয় দেখ তুই যেই পরিমাণ গুনাহ করছো, রাতের বেলা সারা রাত মোবাইলে চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, জবানের গুনাহ করো, অন্তরের গুনাহ করো। তোর এই গুনার খবর যদি তোর মা জানে, তোর মা তোকে আদরে ডাকবে না, বাবাও তোরে ভালো নজরে দেখবে না, বোন তোকে ভালো ভাই হিসেবে দেখবে না। তোমার অন্যায়ের খবর তোমার স্ত্রী যদি জানে, তোমার ঘরে আর থাকবে না। তোমার সন্তান জানলে বাবা বলে ডাকবে না। আল্লাহ কয় আমি সব দেখছি। তুই পানির মধ্যে ডুব দিয়া কি অন্যায় করেছো, আমি সব দেখছি। ঘরের দরজা জানালা বন্ধ করে কি করেছো। আমি আল্লাহর দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি, নদীর মাছ খাও, জমিনের ফসল খাও, গাছের ফল খাও। পানি মনের মতো হয় না। কয় তাহলে কেমনে? স্বাদ লাগে না। কয় কোন পানি খাবি? কয় ডাব দে। ডাবের পানির মতো এমন মজার পানি দুনিয়ার কারো অচেনা নাই আর অরুচি নাই। আমার দেওয়া পানি যত বড় রোদের তাপ হোক না কেন, নারিকেল গাছের আগার ওই ডাবের পানি কখনো গরম হয় না। আমি আল্লাহ তোর জন্য বানাইছি, আমি আল্লাহ নিজে খাওয়ার জন্য বানাই নাই। এ বান্দা তুই আমার দেওয়া পানি, আমার দেওয়া নেয়ামত খাইয়া যেই পরিমাণ আমার সাথে বেঈমানি আর গাদ্দারি করো, আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম ঘুমের মধ্যে তোর গলা টিপে মেরে ফেলতাম। আমি আল্লাহ রাগ করি নাই। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ তোরে বারবার ডাকাইলাম, আয় হাইয়া আলাস সালাহ। ফজরে ডাক দিছে আসসালাতু খায়রুম, তোরে ফজরে ডাকছে আয় তাড়াতাড়ি সেজদা কর, ঘুমের চেয়ে নামাজও ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা।
পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমি আল্লাহ ফজরে ডাক দিলাম, আয় ঘুমের চেয়ে নামাজ ভালো, তুই নাই। আমি আল্লাহ বেজার হই নাই। আবার জোহরে বলেছি মুয়াজ্জিন ডাক দাও, জোহরে ডাকা হইল, তোরে পাওয়া গেল না। আবার আল্লাহ রাগ না করে আসরে ডাকছে, আয়। আসরে তোরে ডাকা হলো, আসলি না। ও বান্দা মাগরিবে ডাকছে, তুই নাই। এশার নামাজে ডাকছে, তুই নাই। আল্লাহ কয়, এখন আমি নিজে আসছি প্রথম আসমানে গভীর রজনীতে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন, আমি এখন প্রথম আসমানে এসে গেছি এমন টাইমে যেই সময় আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, নদীর মাছ ঘুমায়, মানুষ ঘুমায়, ঘর নীরব, জমিন নীরব, আসমান নীরব। আমি আল্লাহ একমাত্র মুহাব্বতের নজরে ডাকছি, ও আমি আল্লাহকে এটা তুই একটু সিজদা করে ডাক দে। গভীর রাতে তোর মা ঘুমায়, তোর বাবায় ঘুমায়, তোর স্ত্রী ঘুমায়, সব ঘুম। তুই একা একা ওইটা সুন্দর করে ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি বলতে পারো, ইয়া আল্লাহ, আমি আল্লাহকে যদি মুহাব্বতের নজরে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ একটা ডাকের বরকতে ক্ষমা করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে বেজার করা যাবে না? আল্লাহ। কিন্তু আল্লাহকে বেজার কতদিন করবি রে যুবক? জীবনে তো আল্লাহর বিরোধিতা কম করলি না। আল্লাহ কয় নামাজ পড়, তুই চ্যালেঞ্জ দিছো পড়বো না, দেখি কে কি করে। এরকম কত চ্যালেঞ্জ দিয়া নামাজ ছাড়লি, দাড়ি কাটলি, বেপরদায় চললি। বান্দা এখনো কি তওবা করবি না? আল্লাহর কাছে ফিরিয়ে কি যাইবা না? চোখের সামনে কত যুবকের লাশ, এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর পাই না রে বাবা। এখনো সময় আছে, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো, গুনাহ ছাড়ো। আমি কিন্তু হুজুর হইতে বলি না রে বাবা, আমি বলি না পাগড়ি লাগাও, তসবিহ হাতে নাও। বরং আমি বলি তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমার আল্লাহকে মুহাব্বতের নজরে ধরো। তোমার মতো জেনারেল লাইনের যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি নাই। বিবেকটাকে প্রশ্ন করো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো?
তোমার মতো যুবক জেনারেল লাইনে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি নাই। আল্লাহ বিবেক দিছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে জানি কার বরদোয়া লাগছে, কোন বেয়াদবি জানি কইরা বরদোয়া নিছো, যে কারণে কোনো বয়ানে তোমারে ধরে না। আরে হেদায়েতের দরজাও খুলে না। যেই রসুলকে একবার দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলকে এক নজর দেখলে বান্দার ক্ষুধা থাকে না, সেই রসুলকে এক নজর না, একবার না, একদিন না, এক বছর না, তা না 13 বছর দেখলো, বয়ান শুনলো, একসাথে বসলো, একই দস্তারখানে নবীর সাথে খানা খাইলো, 13 বছর দেখিয়াও ওই বেঈমান কালেমা পড়ে নাই। 13 বছর দেখার পরও কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্টতম বেঈমান নাম জানেন? বলেন। আপনাদের হুশ নাই? কি নাম? এর নাম কফাল। এর নাম কি? 13 বছর বয়ান শুনে কালেমা পড়ে না। আর অন্যদিকে এক 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। কয় বছরের? 27 বছরের যুবক দৌড়ায় আমার নবীকে জবাই করবে, তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া বলে, রহমতের নবী বেয়াদবি ক্ষমা করবেন, কালেমার রশি আমার গলায় পড়ায়া দেন। সুবহানাল্লাহ। না কয় বছরের যুবক? 13 বছর বয়ান শুনছে, আবু জাহাল কালেমা পড়ে না। আর নবীকে জবাই করতে গিয়া হেদায়াতের মালা গলায় নিয়া 5 মিনিটের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। বাইতুল্লাহর হাতিমে দাঁড়ায় কয়, এই মুশরিক বেঈমানেরা আয় আয়, আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি তোর জন্য যথেষ্ট। যেই বেঈমান নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, এটাও একটা কফাল। আর জবাই করতে যাইয়া কালেমা পড়ছে 27 বছরের যুবক, এটাও কফাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, যার কপাল খারাপ সে পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানি পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। কিসের পথ দেখায়? বিড়ি টানার, গাঞ্জা খাওয়ার। জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের পথ দেখাবে। এরা হলেন আল্লাহর কোরআনের ভাষায় মুর্শিদ। ওই কপাল পোড়া যার কপাল খারাপ সে মুর্শিদও খুঁজে পাবে না। ও আল্লাহর বান্দারা, এবার চিন্তা করে বলেন, আপনার আমার আব্বা আম্মা ওই উপকার করে না, আমার আল্লাহ যে উপকার করছেন। এই আমরা যখন দুনিয়াতে আসছিলাম, আমার আব্বা আম্মা আলাদা আমার জন্য খানা রেডি করছিলেন? যারে বাচ্চা আসতেছে, ডাক্তার তাড়াতাড়ি খানা দাও, আমার বাচ্চা আসতেছে কালকে, আমার খানা রেডি করতে হবে। কোনো বাবায় করছে? কোনো মা করেছে? করে নাই। কে করছে? কে করছে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল নিকুনি হর সুবহ শাম, মিরসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। তাহলে আল্লাহর মতো আপন আছে কেউ? দুনিয়ার যত আপন দেখি সব স্বার্থপর। সোনার বাংলায় দেখার বাদ নাই।
স্বার্থে আঘাত লাগছে, স্বামী স্ত্রীকে জবাই করে। ঘটনা ঘটে নাই? আরে লজ্জা লাগে কথা বলতে। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। এই যদি হয় বাবার চরিত্র, এরে আল্লাহর বান্দারা, স্বার্থের টান লাগছে তো সন্তান মা বাবাকে জবাই করে, মা বাবা সন্তানকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে। কিন্তু আমার মাওলা এমন দয়ার মালিক, একবারও স্বার্থের টানে তোমার আমার কোনো ক্ষতি করেন নাই। তুমি চলার পথে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেছো, তোমার সামনে কত মানুষ মরে গেছে, আল্লাহ তোমাকে নেন নাই। আল্লাহ কত দয়া করছেন। আল্লাহ বলে, এই বোনাস হায়াতে তুই আমার দিকে ফিরিয়ে আয়। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা বলি। আল্লাহ হাদিসের উপরে কিছু কথা বললাম। দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই। নেতিবাচক আওয়াজ। এরপরে আল্লাহ বললেন, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আমি মানুষ ও জিন বানাইলাম ইবাদতের জন্য, এ কথা বললেই তো হইতো। আল্লাহ প্রথমে বললেন আমি জিন ও ইনসান সৃষ্টি করি নাই, এরপরে আবার বললেন হ্যাঁ করেছি ইবাদতের জন্য। আল্লাহ এভাবে ঘুরাইয়া বললেন কেন? ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এভাবে বলার কারণ অনেক। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের ব্রেনটাকে ওয়াশ করলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে এসে এত ব্যস্ত হয়ে গেলা, মায়ের খেদমত করার সময় পাও না, বাবার খেদমতের সময় পাও না, তুমি তোমার ব্যবসার সময় পাও না, চাকরিতে দৌড়াও সময় পাও না, গোসলেরও টাইম পাও না, ঘুমানেরও টাইম পাও না। এমন জিন্দেগি নিয়ে তো আমি আল্লাহ তোরে পাঠাই নাই, আমি তোরে বানাই না কথা দিয়ে তোর জেহেনটাকে ওয়াশ করলাম। অন্তরে ঢুকাও, তোমাকে বানানোই হয় নাই। হ্যাঁ হয়েছে, তোমার জীবনের এ টু জেড একটাই তোমার জীবনের ডিউটি, আর কোনো ডিউটি নাই তোমার জীবনের জন্য। একটাই মাত্র ডিউটি, সেই ডিউটির নাম কি? একমাত্র ডিউটি ইবাদত। তোমার জীবনের শুরু শেষ আর কোনো কাজ নাই, শুধু ইবাদত। এইবার আমি আপনারে আয়াতের ব্যাখ্যায় তিনটা কথা বলবো। তিনটা কথা বলার পরে মোনাজাত হয়ে যাবে। এক নাম্বার কথা, ইবাদত কি? দ্বিতীয় কথা, ইবাদত কেন করব? তিন নাম্বার কথা, ইবাদত কিভাবে করব? এই তিন কথার জবাব দিয়া মোনাজাত। ধৈর্য হবে? হবে? আল্লাহ সবাইকে কবুল করেন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। इबादत की, इबादत কেন, ইবাদত কিভাবে, তিন কথার জবাব তো দোয়া হয়ে যাবে। এই তিন কথার জবাব দিতে যতটুকু সময় লাগে থাকবেন, আল্লাহ সবাইকে কবুল করে। তবে আয়াতের আরেকটু ব্যাখ্যা করি 2-4 মিনিট। আয়াতে আল্লাহ বলছেন মানুষের জীবনে কয় কাজ, এই একটু আগে কিন্তু বলছে কয় কাজ, নাম কি? ইবাদত। উলামায়ে কেরামদেরকে টার্গেট করে বলতে চাই এখানে আল্লাহ পাক কি বলতে চান, মূল বিষয়টা কি। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে লেখছেন লিয়াবুদুনের ব্যাখ্যায় আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারেফত, মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে আয়াতের ব্যাখ্যা কি? আল্লাহ মানুষ জিন সৃষ্টি করার একমাত্র কারণ হলো মারেফত অর্জন করা। আল্লাহ বলেন আমি মারেফত অর্জন করার জন্য সৃষ্টি করলাম। মারেফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। এখন প্রশ্ন, আল্লাহ যদি মূল মারেফতের জন্যই দিয়ে থাকেন তাহলে ইবাদত শব্দ না বইলা ডাইরেক্ট তো বলতে পারতেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ এমনটা না বলিয়া ইবাদত বললেন, আবার ব্যাখ্যায় গিয়া জানা গেল ইবাদতের না, আল্লাহ মারেফতের জন্য আমাদেরকে বানাইছেন। আমাদের সমাজে অনেকে বলে মারেফত বলতে কিছু নাই, আর আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আমিনপুরের মুসলমান। নাই মানে আল্লাহ মানুষ বানাইছেন মারেফত অর্জন করার জন্য। এখন প্রশ্ন ওইটা, আল্লাহ ডাইরেক্ট মারেফতের কথা না বলিয়া ব্যাখ্যায় গিয়া বলা হলো কেন? আগে বললেন ইবাদতের জন্য, ব্যাখ্যায় গিয়া কয় মারেফতের জন্য, ডাইরেক্ট বললেন না কেন? হ্যাঁ, আল্লাহর কথা কত মজার, আল্লাহর কথায় কত হিকমত। আল্লাহ কয় আমি জানি, আমি গায়েব জানি। কে গায়েব জানে? কোন পীর? দুনিয়ার কেউ গায়েব জানে? ভালো করে মনে রাখবেন, আল্লাহ যেই ক্ষমতা বলে গায়েবের মালিক, এই ক্ষমতা বলে দুনিয়ার কেউ গায়েবের মালিক না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনিই বলেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, ইল্লাল্লাহ একমাত্র কে জানে? আল্লাহ গায়েবের মালিক আর কেউ না। আল্লাহ মারেফতের জন্য সৃষ্টি করেছেন, ডাইরেক্ট না বলে ইবাদত দিয়া বললেন কেন? বুঝাইতে চাইলেন দুনিয়াওয়ালারা মারেফত যদি অর্জন করতে চাও ইবাদত ছাড়া মারেফত হবে না। শরীয়তরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরীয়ত নিসত বেরু শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। আমাদের বাংলাদেশে অনেক বড় 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 মারেফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নাই? 24 ঘন্টা রড দিয়ে যদি পিটানো হয় আউযুবিল্লাহ বলতে পারে না। এরা শুধু সম্রাট না, এরা হলো মুজাদ্দিদে জামান। কথা কন না কেন?
আন্তর্জাতিক বেঈমান, ঠিক নি? এরা মারেফতের সম্রাট। একজনে কয় না না, এরা মারেফতের সম্রাট না, এরা মরার পথের সম্রাট। কি এগো ডিজাইন আছে, কিন্তু ডিজাইন আউজুবিল্লাহ না পারলে কি হইব? ডিজাইন চোর হইলেও মানুষ বালা। কেমন ডিজাইন? কয় এদের চুলগুলো মহিলাদের মতো অনেক বড়। কি মহিলাদের মতো বড়? একজনে বলছে এরা শুধু চুলই বড় রাখে না, চুলের ভিতরে আবার জট, গায়ে দেয় সালার চট, হাতের ভিতরে আবার গাঞ্জার ভট। এ হলো মরার পথের সম্রাট। এরা কয় মারেফতের সম্রাট। এরকম একজন মারেফতের সম্রাটের ঘটনা আমার ওস্তাদ বলতো। একজন অন্ধ ভিক্ষুক বাস স্ট্যান্ডের মধ্যে ভিক্ষা করে, মারেফতের চুল বড়ওয়ালা এক সম্রাট সিডি উঠছে, ঢাকা যাবে। কথার কথা, আবার কইের নেই ঘটনা কোন হাদিসে আছে। পাগল ছাগল লই এক বিপদ। ভাইরা আমার, উদাহরণ দেওয়া হয় কেন? এক্সাম্পল গুলো দেওয়া হয় কেন? আসল কথা বুঝাবার জন্য। এক্সাম্পল, উদাহরণটা বাস্তবে থাকতেও পারে, নাও থাকতে পারে। মূল কথা বুঝাবার জন্য উদাহরণ দেওয়া হয়। কিছু বোকা মানুষ এরা মূল কথার দিকে কান্না দিয়া উদাহরণ লইয়া তো লাফালাফি করে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, একজনও কইছে আমরা ট্রেনে উঠা জান্নাতে যাব। কোথায় উঠা? ট্রেনে উঠা জান্নাতে যাব। এখন কি কেউ যদি কয় যে আমগো এই পাবনা থেকে যে ট্রেনগুলো ঢাকা যায়, এরকম ট্রেন নি? এটা একটা প্রশ্ন, ভুল না ভাই? বুঝাইতে চায় কি? মুখাতাবকে, মুতাকাল্লিম কি বুঝাতে চায়, এটাকে বুঝতে হবে। আমি আপনাকে কি বুঝাতে চাই সেটা বুঝতে পারলেই হলো। বিয়ার সময় যখন ইজাব কবুল হয় না, খুতবা টুতবা পইরা মাইয়ার পক্ষ থেকে যে নাইনা স্বামীরে জিগায়, অমুকের মাইয়া এত টাকা মহারানার দাবিতে তোমার কাছে বিবাহ দিলাম, তুমি কি বলো? আর আপনার দেশে কি কয়? নাউজুবিল্লাহ। কি বলে? তুমি বলো আমি কবুল করলাম বা আলহামদুলিল্লাহ। আচ্ছা, সে বলছে আমি কবুল করলাম। এখন বিয়া শাদির পরে বাসায় নেওয়ার পরে এরপরে বউ কয় আমারে কাপড় দাও। না তো, আমি তোমারে কবুল করছি, কাপড় দেওয়ার তো আমি আদা করিনি। কি আপনারা কি বলবেন? লোকটা বুদ্ধিমান না বোকা? বলে কবুল বলার মাকসাদ কি, উদ্দেশ্য কি, টার্গেট কি? টার্গেটটা বুঝো। টার্গেট হলো আমার জীবনে যা দরকার সব তুমি কবুল করছো এক শব্দ দিয়া। ভাইয়েরা আমার, এরম চুল বড় গাড়ির মধ্যে উঠছে, তো বাস স্ট্যান্ডে ভিক্ষুক থাকে না, তো অন্ধ চোখে দেখে না, লাঠি দিয়ে টোকায় টোকায় গাড়ি 2 টাকা। এই যাত্রী ভাইরা কোথায় যাবেন? ঢাকা। আমি অন্ধ মানুষ, আমি অসহায়, আমি কামাই রুজি করতে পারি না, আমি বড় ভিক্ষা করে আপনাদের থেকে টাকা নেই। এমন মজার বয়ান দিছে, সবার দিল নরম হয়ে গেছে। কয় আপনারা আমাকে 1 টাকা 2 টাকা দেন, এগুলো নিয়ে আমি কিছু সন্ধ্যাবেলা ভিক্ষা করে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার ছোট ছোট সন্তান ওরা আব্বু আব্বু বইলা দরজার সামনে দাঁড়ায়। আমার 2টা বাচ্চা যখন আইসা বলে আব্বু মজা দাও মজা দাও, আমি আমার পকেট থেকে 2 বাচ্চারে 2টা চকলেট বের করে দেই। বাচ্চাগুলো আমার গলা জড়ায়, আব্বু তুমি কত ভালো কত সুন্দর। আমি বাচ্চা 2টারে গলার মধ্যে আঞ্জা করে ধরে বলি, মালিকেরে বলি ও মালিক। বাচ্চা 2টা বলে আমি নাকি অনেক ভালো অনেক সুন্দর, আমারে তুমি বানাইছো অন্ধ, আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার সন্তানগুলো কেমন সুন্দর। ও ভাইরা, আমি জন্মান্ধ, চোখে দেখি না, কামাই করতে পারি না, আমারে কিছু টাকা দাও। মারেফতের চুলওয়ালা মায়া লাগছে, টাকা দিছে, প্রথমে নাও। ও আল্লাহ, এমন ওগো কি দেয়, চোখে দেখেই না, কিন্তু মোবাইলটা ধইরেই নাম্বার টিপা টিপা কল দেয়। টাকা হাতের মধ্যে লাগাইলেই বুঝে এটা কত নাম্বারের নোট।
ঠিক নি? বুঝা ফেলা এত টাকার নোট। ওই চুলওয়ালা যখন দোয়া ওই টাকা দিছে না, দোয়া করবে কি কি বাসের মধ্যে তো নারীরাও থাকে, পুরুষেরাও থাকে, আমারে টাকাটা কি পুরুষ দিল না নারী দিল? কেমনে বুঝবে? তো যায় কাছে গিয়া মাথায় হাত দিছে, হাত দিয়ে দেখে চুল বড্ড লম্বা। কলিজা ঠান্ডা হয়ে গেছে, আজকের প্রথম দান্ডাই ম্যাডাম থেকে পাইলাম মনে মনে কর। এবার চিৎকার মায়ের একটা দোয়া করছে, ও মালিক, আমার যাত্রা পথে প্রথম আমাকে এক চুলওয়ালা আমারে টাকা দিছে, দোয়া করি তার গর্বে একটা নেককার বাচ্চা দিও। চুলওয়ালা কও কি? আমি তো মারেফতের সম্রাট। কো এই জন্যই তো শুনছি অনেকে বলছে তোমরা মারেফতের সম্রাট না, তোমরা মরার পথের সম্রাট। এরে আল্লাহর বান্দারা, যারা বলে মারেফত বলতে কিচ্ছু নাই, আমি বাংলাদেশে ঘোষণা দিছি তারা ভণ্ড। আমি আয়াত দিয়া দলিল দিয়া গেলাম আজকে, আর ব্যাখ্যাও দিয়া গেলাম। আল্লাহ ইবাদতের কথা বইলা মারেফত উদ্দেশ্য নিলেন কেন? প্রশ্নের জবাব হলো ইবাদত ছাড়া মারেফত অর্জন হবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, মাখন ঘি আসেনি, ছানা আসেনি। 20 কেজি দুধ গাভীর আপনার সামনে পাত্রে রাখলাম আর বললাম দুধের মধ্যে মাখন আছে, ঘি আছে, ছানা আছে। এক বোকা কয়টা একটু খুঁজা দেখি, হাতটা দিয়ে ভিতরে হাত দিয়ে খুঁজে 24 ঘন্টা যদি খুঁজে পাবে মাখন? তার মানে মাখন নাই। কি বলেন? আছে কথাটা কত পার্সেন্ট সত্য?